আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ সার্ভে গ্রুপ চতুর্থ অধ্যায়ের 29 নম্বর উদাহরণ। এই ম্যাথটা আমরা এখন কি করবো, সমাধান করার চেষ্টা করবো। এখানে এরা বলছে একটি লেবেল যন্ত্রের সাহায্যে নিচের স্টাফ পার্ট 10 মিটার পর পর গৃহীত হলো। মানে স্টাফ পার্ট গুলো আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2.88, 2.10 এবং 1.57 এবং 1.51 এবং 3.78, 3.08 ব্র্যাকেট দিয়েছে 2.16, 2.11 আর এখানে দেওয়া 1.65। এগুলো আমাদেরকে স্টাফ পার্ট দেওয়া আছে। এখন আমাদের এখানে এরা বলছে মানে চতুর্থ পার্টটি ডেটাম লাইনের উপরে নেওয়া হয়েছে, মানে RL দেওয়া আছে 50 মিটার এবং উঁচু নিচু পদ্ধতিতে লেবেল বই পৃষ্ঠে পার্টগুলো লিপিবদ্ধ করো এবং গাণিতিক নিরীক্ষা সহ বিভিন্ন RL নির্ণয় করো। আমাদের এখানে স্টাফ পার্ট গুলো দেওয়া আছে। স্টাফ পার্ট গুলো আমাদের প্রথমে কি যোজনা আনা হবে। যোজনা হইতেছে আমাদের কি, মানে যন্ত্রটি মানে কতবার সরানো হয়েছে, মানে কতবার সরানো হয়েছে সেটা বলতেছে আমাদের যোজনা দ্বারা। এরপর আমাদের দূরত্ব বলতেছে 10 মিটার পর পর গৃহীত হলে এখানে দূরত্ব এবং পশ্চাৎ আমাদের কি পশ্চাৎ গুলো বুঝতে হবে এবং মধ্যবর্তী কোণগুলো এবং অগ্রবর্তী স্টাফ পার্ট গুলো সেগুলো আমাদেরকে কি ভালোভাবে বুঝতে হবে। সেগুলো বোঝার জন্য আমাদের যে মানে প্রথমে যে পার্টটা থাকবে এটা হচ্ছে মানে পশ্চাৎ, মানে যেটা থেকে শুরু হয়েছে এটা কি আমাদের হইতেছে কি পশ্চাৎ 2.88, এটা আমাদের কি পশ্চাৎ পার্ট। এখন আমাদের মধ্যবর্তী পার্ট হচ্ছে আমাদের 2.10 আর মধ্যবর্তী হচ্ছে 1.57। এটা আমাদের মধ্যবর্তী, মানে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এইখানে কি এখানে আবার নতুন করে যন্ত্র মানে স্থাপন করা হয়েছে। তাহলে এইখানে আমাদের 3.7 এটা হচ্ছে আমাদের কি পশ্চাৎ, এটা হচ্ছে আমাদের কি অগ্রবর্তী। মানে যেখান থেকে আমাদের পশ্চাৎ মানে যেখান থেকে আমাদের অগ্রবর্তী শেষ হলো, মানে যে শেষের পার্টটা মানে নেওয়া শেষ হয়েছিল সেইখান থেকে আবার কি পশ্চাৎ পার্ট নেওয়া শুরু হবে। যেমন 1.51 এটা হচ্ছে আমাদের কি পার্ট, এটা হচ্ছে অগ্রবর্তী পার্ট। এখন আমাদের কি আসবে মধ্যবর্তী পার্ট হচ্ছে 3.08, এটা আমাদের মধ্যবর্তী। আবার এখানে কিন্তু যন্ত্র মানে চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমাদের হচ্ছে 2.11 হইতেছে আমাদেরকে, এটা হচ্ছে কি পশ্চাৎ পার্ট, আর 2.16 হইতেছে আমাদের কি অগ্রবর্তী পার্ট। যেহেতু 1.65 এটা আমাদেরকে দিচ্ছে অগ্রবর্তী পার্ট। এখন আমাদের যে কাজ করতে হবে, স্টাফ পার্ট নিলাম এখন উঁচু নিচু এবং RL এবং মন্তব্য। উঁচু নিচুটা কিভাবে বের করবো, উঁচু হলে প্লাস নিচু হলে বিয়োগ করতে হবে আমাদের। প্রথমে আমাদের এই পশ্চাৎ থেকে মধ্যবর্তী পার্ট বিয়োগ করতে হবে 2.88 মাইনাস 2.80, তাহলে আমাদের মান বাড়িতেছে কত 0.78, মানে এটা হচ্ছে উঁচু। যেহেতু আমাদের এটা কি প্লাস, যদি নেগেটিভ যদি এখানে যদি মানটা যদি মাইনাস থাকতো তখন আমাদেরকে এটা হয়তো নিচু হইতো। যেহেতু আমাদের এটা মানে প্লাস, তার কারণে এটা আমাদের কি উঁচু। তারপর 2.10 থেকে 1.7 বিয়োগ করলে মান আমাদের আসে কত 0.53। আবার 1.57 থেকে 1.57 মাইনাস 1.5 এটা আমাদের যদি বিয়োগ করি তাহলে আমাদের মান বাজেছে 0.06। এটা হচ্ছে উঁচু, সবগুলো আমাদের কি মানে প্লাস, যেহেতু আমাদের উঁচু এটা গেলো। তারপরে আমাদের যে আবার ক্যালকুলেশন করে দ্বিতীয় স্টেশন আমরা পশ্চাৎ হচ্ছে 3.78 আর মধ্যবর্তী হচ্ছে 3.08। কিন্তু এইটা যদি এইখান থেকে এটা যদি আবার আমরা যদি মানে বিয়োগ করি তাহলে আমাদের মান হইতেছে কত 0.70। আর 3.08 থেকে আবার যদি 2.16 এটা আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমাদের মান হচ্ছে 0.92। এখন আমাদের 2.11 থেকে 1.65 বিয়োগ করলে যে 0.46, আর হচ্ছে 1.65 থেকে 5.32 বিয়োগ করলে আমাদের মান বাড়তেছে 3.47। মানে সবগুলো আমাদের কি বিয়োগ করলে আমাদের সবগুলো কি প্লাস বাড়িতেছে, তার কারণে উঁচু আমাদের মান একটাও মানে নিশ্চিত বাইরে হয়নি। যদি মাইনাস যদি থাকতো মানে এখানে যদি
2.10 থাকতো বা এখানে যদি মানে 2.88 যদি থাকতো তখন আমাদের এই মানটা তখন যদি আমাদের বিয়োগ করলাম তখন এই মানটা আমাদের কিন্তু নিচু হইতো। এবার আমাদের যে কাজ করতে হবে এখন আমাদের কি করতে আর এল এখানে এরা বলতেছে মানে চতুর্থ পার্টটি ডেটাম লাইনের উপর নেওয়া হয়েছে আর এল এসে 50 মিটার চতুর্থ লাইন এইখান থেকে আমাদের কি চতুর্থ লাইন হিসাব করতে হবে। এখান থেকে আমাদের চতুর্থ লাইন হিসাব করতে হবে 4 পর্যন্ত 1 2 3 4 এইখানে আমাদের কি নিতে হবে ডেটাম লাইন আমাদের মানে আর এল এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে আমাদের কত 50 দেওয়া আছে। আর এল আমাদের কি উপরে গেলে মানে উঁচু বিয়োগ করতে হবে আর নিচে গেলে আমাদের কি হবে যোগ করতে হবে উঁচু নিচু পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে। এখানে আমাদের দেওয়া আছে কত 50.00 এখানে আমাদের কত আর এল দেওয়া আছে এখানে আমাদের কি উঁচু পাটটা দেওয়া আছে কত 0.06 এটা কি উঁচু উপরে গেলে কি মাইনাস আর নিচু যদি নিচে যায় তাহলে আমাদের কি করতে হবে মানে এটা যদি আবার মানে উঁচু আমাদের উপরে গেলে মাইনাস নিচে আসলে আমাদের প্লাস সেরকম নিচুর ক্ষেত্রে এর বিপরীতটা হবে আমাদের। এখন আমাদের এই বলছে 50.00 এখানে আমাদের কি আর এল দেওয়া আছে যদি চতুর্থ ডিটারমাইনার মানে প্রশ্নে দেওয়া আছে এখানে আমাদেরকে আর এল ধরতে হবে 50 দেওয়া আছে একটা নির্দিষ্ট মান। ধরো 50.00 থেকে আমাদের আছে উঁচু যেহেতু উপরে গেলে কি মাইনাস তাহলে আমাদের বিয়োগ করলে 49.94 আবার 49.94 থেকে 0.53 যদি আমরা যদি বিয়োগ করি তাহলে 49.41 49 পয়েন্ট থেকে আমরা যদি 0.78 এটা যদি আমরা এখন যদি বিয়োগ করি তাহলে আমাদের মান বাড়িতেছে কত 48.53। এখন আমাদের মানে ডেটাম লাইনের নিচে যে আর এল দেওয়া আছে 50 তার নিচে এখন আমরা যদি হিসাব করি 50.00 এইখানে দেওয়া আছে কত 0.70 উঁচুর ক্ষেত্রে বলছিলাম আমি কি নিচে আসলে কি হবে প্লাস হবে তার কারণে হচ্ছে 50.72 50.72 ইন্টু 0.92 এটা আমাদের যোগ করলে হচ্ছে 9.62 9 মানে 51.62 থেকে আমরা যদি 0.46 এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 52.08 এগুলো আমাদেরকে এখন মান বাড়লো। এখন আমাদের নিরীক্ষা বলছে নিরীক্ষা আমাদের যে করতে হবে পশ্চাৎপাত মাইনাস অগ্রবর্তী পাত পশ্চাৎপাত মাইনাস অগ্রবর্তী পাত আমাদের এই যে এখানে পশ্চাৎপাত দেওয়া আছে 2.88 এবং 3.78 এবং 2.11 এগুলো আমাদের কি করতে হবে সম্পূর্ণ কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে আমাদের মান বাইর হয় 8.77 আর অগ্রবর্তী পাঠগুলো আমরা যদি সবগুলো যোগ করি 1.51 2.16 1.6 এগুলো যোগ করলে আমাদের মান বার করতে 5.32 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 3.4 এখানে আমাদের একটা লক্ষ্য হবে নিরীক্ষা মানে সবগুলো পার্ট আমাদের মানে যেন একই হবে যদি একই যদি না হয় তাহলে আমাদের অঙ্কে আমাদের তাহলে ভুল হয়েছে এটা আমাদের কি বুঝতে হবে মানে কোথাও আমাদের ভুল হয়েছে সবগুলো মান একই হতে হবে। তখন আমাদের উঁচু নিচুর ক্ষেত্রে উঁচু আমাদের এই এখানে নিচুর মান যেহেতু উঁচু গুলো সবগুলো আমাদেরকে হতে যোগ করতে হবে তাহলে আমাদের মান বাড়িতেছে এগুলো সবগুলো যোগ করার পর আমাদের উঁচু মান হচ্ছে 3.47 আর নিচু যেহেতু আমাদের নাই তার কারণে 0 তাহলে আমাদের হচ্ছে 3.47 অলরেডি আমাদের কিন্তু পশ্চাৎ অগ্রগতির যে মানে পার্থক্য এটা আমাদের কত বাড়িয়েছে 3.47 এটাও আমাদের বিয়োগ করা হবে 3.47 এবার আর এল আমাদের যে নির্ণয় করতে হবে আর এল হচ্ছে শেষ পার্ট মাইনাস প্রথম পার্ট শেষ পার্ট আমাদের কত হয়েছে 52.08 আর এটা হচ্ছে 48.63 এটা যদি আমরা এখন যদি বিয়োগ করি তাহলে আমাদের মান বাড়িতেছে কত 3.47 এটা এটা আমাদের কি এটা মিলে গেছে আমাদের সবকটি আমাদের মিলে গেছে তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।